ইলিশ মাছের রোস্ট আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। ইলিশ মাছের রোস্ট কিভাবে রান্না করে তার জন্য প্রথমেই আমি একটা কড়াইয়ে দিয়ে দিলাম তেল পরিমাণ মতো, তার ভিতর দিয়ে দিলাম খুব অল্প পরিমাণ পেঁয়াজ। আর পেঁয়াজটা যখন একটু লালচে হয়ে আসছে তখন দিয়ে দিলাম এখানে 3 টেবিল চামচের মতন পেঁয়াজ বাটা। এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পর এর সাথে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ আদা ও রসুন বাটা। ইলিশ মাছে কিন্তু সব মশলাই একটু কম কমই দেওয়া লাগে। তার জন্যই আমি অল্প পরিমাণে আদা রসুন বাটা এখানে আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে একটু ভেজে নিচ্ছি ভালোভাবে। কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা আর কাজু বাদাম বাটা। ওই তো বললাম যে রোস্ট, এই জন্য বাদাম বাটাটা কিন্তু দিলাম আমি। দেওয়ার পর এখানে আমি লবণ দিচ্ছি, তারপর দেব হলুদ। হলুদ দেওয়ার পর হালকা পরিমাণ একটু দিলাম জিরার গুঁড়া। দেওয়ার পর এটাকে একটু কষিয়ে নেব ভালোভাবে। কষিয়ে নেওয়ার পরে আমি এর সাথে আবার দিয়ে দিচ্ছি টক দই। টক দই দেবো আমি এখানে 4 চামচের মতো। আর যদি আপনাদের মাছের পরিমাণ বেশি হয় আমার থেকে তাহলে একটু একটু করে সব কিছুই বেরিয়ে দিবেন। আর যদি এই পরিমাণে হয় তাহলে এটুকু হলেই যথেষ্ট। আর এখানে আমি সব কিছু একটু কম কমই দিলাম। ইলিশ মাছে একটু কম দিলেই ভালো হয়, তাহলে মাছের স্বাদটা একটু ভালো পাওয়া যায়। আর এগুলোকে আমি খুব ভালোভাবে এখন কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি কিছু পাউডার মিল্ক অল্প পরিমাণে পানির সাথে অ্যাড করে এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো এখন আমি এটাকে আবার বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। কষানোর পরে যখন উপরে তেল ভেসে আসবে তখন আমি এর ভিতর দিয়ে দেব মাছগুলা। এই তো এই পর্যায়ে আমার তেল কিন্তু উপরে চলে আসছে বেশ কিছুক্ষণ কষানোর পর। এর মধ্যে আমি এখন এক এক করে মাছগুলো দিয়ে নিচ্ছি। আমি এখানে মনে হয় 6 পিসের মতন মাছ দেব। হ্যাঁ, 6 পিস মাছ দেবো। যদি আপনাদের মাছের পরিমাণটা বেশি হয় তাহলে সব মশলাগুলোই একটু একটু করে বাড়িয়ে নেবেন পরিমাণ মতো, আর যে যেমনটা খান আর কি। আর এই মাছগুলো আমি একটু এখন এপাশ ওপাশ করে উল্টিয়ে দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। দেওয়ার পর এই তো এখন আমি ঢাকনাটা তুলে নিলাম। নেওয়ার পরে এগুলোকে আবার একটু হালকা করে একটু আবার এপিট ওপিট করে দিলাম। দেওয়ার পরে এর ভিতরে আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানি দেওয়ার পরে এটাকে আমি ঢেকে রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য। ইলিশ মাছটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এটা সিদ্ধ হওয়ার জন্য খুব বেশি একটা সময়ের প্রয়োজন হয় না, কারণ ইলিশ মাছ তো এমনিতেই নরম। আর এখানে আমি ঢেকে দেওয়ার পরে তারপরে কিছুক্ষণ পর দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচের ফ্লেভারটা অনেকটাই সুস্বাদু একটা ফ্লেভার আসে। তারপর এখন আমার প্রায় হয়ে আসছে রান্নাটা। এই পর্যায়ে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢেকে দিয়ে আবার আমি এটাকে খুব অল্প আঁচে আমি আরও কিছুক্ষণ চুলার উপর রেখে দেবো। এই পর্যায়ে রান্নাটা আমার হয়ে আসছে। ভালো থাকবেন সবাই।